হযরত আদম আলাইহিস সালাম বেহেশতের অফুরন্ত নিয়ামতের মধ্য থেকে দিন-রাত শুধু আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটাতেন। বেহেশতের হুর এবং দাস-দাসীর অভাব না থাকা সত্ত্বেও আদম আলাইহিস সালাম কিছুর দিকে তেমন আকৃষ্ট হলেন না। শুধু ইবাদত বন্দেগী ও নীরবে বসে সময় কাটাতেন। প্রাণী জগতের বিচাচরিত স্বভাব থেকে তিনি মুক্ত থাকতে পারলেন না। তিনি বেহেশতের অফুরন্ত নিয়ামতের মধ্য থেকেও সঙ্গী সাথীর অভাব বোধ করলেন। তাই তিনি নিরানন্দ জীবনযাপন করতে লাগলেন। আল্লাহ তাআলা এ বিষয়ে অবগত ছিলেন। তাই তিনি একদিন জিবরাইল আলাইহিস সালামকে আদম আলাইহিস সালামের নিকট প্রেরণ করলেন। জিবরাইল আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, হে আদম, বেহেশতে আপনার কেমন লাগছে? উত্তরে আদম আলাইহিস সালাম বললেন, সবই ভালো লাগে। হুর গোলমানের পরিচর্যা প্রশংসাযোগ্য, তবুও প্রাণে যেন কিসের একটা অভাব বোধ করছি, যা আমি আপনাকে বুঝিয়ে বলতে পারবো না। আপনি আল্লাহ তাআলার কাছ থেকে জেনে নেবেন আমি এটা কিসের অভাব অনুভব করছি। জিবরাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, আমি আপনার এই অভাবের খবর জানি। আল্লাহ তাআলা আমাকে আপনার এই অভাব পূরণ করে দেবার পদ্ধতি বলে দিয়েছেন। আমি শীঘ্রই সেই ব্যবস্থা গ্রহণ করব। এই বলে জিবরাইল আলাইহিস সালাম সেদিনের মতো চলে গেলেন। পরের দিন ফজরের পূর্বে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার নির্দেশ ক্রমে হযরত আদম আলাইহিস সালামের ঘুমন্ত অবস্থায় তার নিকট এসে বিনা অস্ত্রোপচারে কুদরতি কায়দায় তার বাম পাঁজরের একখানি হাড় বের করে নিলেন। অতঃপর তার উপর রক্ত, মাংস ও চামড়ার আবরণ দিয়ে সজোরে ফু দিলেন। অমনি এক অপরূপা নারী আকৃতিতে পরিণত হলো। অতঃপর তিনি দ্বিতীয়বার তার মুখে ফু দিলেন। অমনি তার রূহ শরীরে প্রবেশ করলো। তৃতীয়বার তিনি যখন আরেকটি ফু দিলেন এবং নিজের মুখে পর্দা দিয়ে লজ্জার অনুভূতি প্রকাশ করলেন। এ সময় জিবরাইল আলাইহিস সালাম হযরত আদম আলাইহিস সালামকে ঘুম থেকে জাগ্রত করলেন। হযরত আদম আলাইহিস সালাম জাগ্রত হয়ে সম্মুখে অপরূপা সুন্দরী চাঁদের ন্যায় উজ্জ্বল এক যুবতীকে দেখে অবাক হয়ে সেদিকে তাকিয়ে থাকলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইনি হলেন আপনার জীবন সঙ্গিনী বিবি হাওয়া। হযরত আদম আলাইহিস সালাম তার সঙ্গিনীর সুসংবাদ পেয়ে অত্যন্ত আনন্দিত হলেন। তার প্রাণের যে অতৃপ্তি ছিল তা যেন নিমিষেই দূরীভূত হয়ে গেল। হৃদয়ের মাঝে অফুরন্ত প্রেমের বান ডেকে উন্নত তরঙ্গের ন্যায় চতুর্দিকে ছড়িয়ে পড়তে লাগলো। কি যে তৃপ্তি, কি যে আনন্দ, কি যে মায়া তখন তার অন্তরে বিরাজ করছিল, তার বর্ণনা দেয়া কারো পক্ষে সম্ভব নয়। পৃথিবীতে আল্লাহ তাআলা কয়েকজন নারীকে অপরূপ সৌন্দর্য দান করেছিলেন। তাদের মধ্যে হাওয়া আলাইহিস সালাম ছিলেন অন্যতম। হযরত আদম আলাইহিস সালাম দীর্ঘ সময় বিবি হাওয়ার পানে তাকিয়ে থেকে তার নিকটবর্তী হওয়ার উদ্দেশ্য সম্মুখে অগ্রসর হলেন। তখন জিবরাইল আলাইহিস সালাম বাধা দিয়ে বললেন, তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করার পূর্বে তার নিকটবর্তী হওয়া আপনার জন্য জায়েজ নেই। অতএব প্রথমে আল্লাহ তাআলার দরবারে বিবাহের জন্য আবেদন করুন। হযরত আদম আলাইহিস সালাম জিবরাইলের শেখানো পদ্ধতিতে হাওয়া আলাইহিস সালামকে বিয়ের জন্য আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করলেন। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের আবেদনের পরিপ্রেক্ষিতে আদম হাওয়ার বিবাহের মঞ্চ ঠিক করার জন্য ফেরেশতাগণকে হুকুম দিলেন। হযরত আদম আলাইহিস সালাম ও বিবি হাওয়া বিবাহের অনুষ্ঠানের পরে পাঠ করলেন, হে মহান প্রভু, আমরা তোমার গুণগান করে জীবন কাটাতে চাই। তুমি মহান, তুমি ছাড়া আমাদের আর কোনো উপাস্য নেই, তোমার সাহায্য ছাড়া কারো রক্ষার পথ নেই। তুমি আমাদেরকে তোমার রহমতের ছায়া দান করো। বিবাহের পর হযরত আদম আলাইহিস সালাম বিবি হাওয়াকে স্পর্শ করার জন্য যখন অগ্রসর হলেন, তখন তাকে বাধা দেয়া হলো এবং তাকে বলা হলো, প্রথমে বিবির মহারণা আদায় করো, তারপর তাকে স্পর্শ করো। তখন হযরত আদম আলাইহিস সালাম বললেন, হে খোদা, আমি কি দিয়ে এই মহারণা আদায় করব? তখন তাকে বলা হলো, তুমি শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অন্তত 10 বার দুরূদ শরীফ পাঠ করো, তাহলে তোমার পক্ষ থেকে মহারণা আদায় হয়ে যাবে। তখন আদম আলাইহিস সালাম 10 বার দুরূদ শরীফ পাঠ করলেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা পাঠ করে দ্বীন গ্রহণ করলেন। মানব জাতির মধ্যে সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন
এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।